সম্মানিত সুধীমণ্ডলী, সুধী দর্শক শ্রোতা, যারা এই সময় আমার এই ভিডিওটা দেখছে, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন বিষয় নিয়ে, যেন আপনাদের সঙ্গে নতুনভাবে আমি এই বিষয়টি শেয়ার করতে পারি। আমি আজকে আলোচনা করব যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায়ের আলোকে। 9 অধ্যায়ের আমরা যদি 1 থেকে 7 পদ পর্যন্ত দেখি, তাহলে এই অংশের মধ্যে আমরা একটি বিষয় দেখতে পাই। আমি সেই বিষয়টি বাইবেল থেকে পাঠ করছি না, কিন্তু আপনাদের যাদের বাইবেল আছে, আপনারা দয়া করে এই অংশটি আপনারা পাঠ করে দেখবেন। এই অংশের মধ্যে মূল যে বিষয়টি আলোচনা করা হয়েছে, সেই মূল বিষয়টি হচ্ছে একজন জন্ম থেকে অন্ধ মানুষকে প্রভু যীশু খ্রিস্ট তিনি সুস্থ করেছিলেন, এবং এই অন্ধকে সুস্থ করার উপরেই আজকে আমি আলোচনা করব। উপস্থিত মণ্ডলী, তো চলুন আমরা আলোচনায় যাই। একদিন প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের নিয়ে যখন তিনি যাচ্ছিলেন, আর তখন এই অন্ধের দেখা মিলে, এবং এই অন্ধকে দেখে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা প্রভু যীশু খ্রিস্টকে তার প্রশ্ন করেছিল যে, প্রভু, এই লোকটি কেন তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন? তিনি কি দোষে, কি অন্যায় বা কি পাপের কারণে তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন? এবং বলা হয়েছিল যে এ দোষ করেছে নাকি এর বাবা মা দোষ করেছে, যে কারণে এই লোকটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। উপস্থিত সুধীমণ্ডলী, প্রভু যীশু খ্রিস্ট সেদিন শিষ্যদেরকে এইভাবে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে কারো পাপের জন্য নয়, কিন্তু এই লোকটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে যেন এই লোকটির মধ্য দিয়ে প্রভুর গৌরব হয়। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে যেন প্রভু গৌরব হয়। উপস্থিত সুধীমণ্ডলী, একজন অন্ধ লোকের মধ্য দিয়ে কিভাবে প্রভুর গৌরব হবে, প্রশংসা হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। উপস্থিত সুধীমণ্ডলী, আমরা যদি অন্ধদের বিষয়ে চিন্তা করি, তাহলে একটু চিন্তা করেন, যিনি অন্ধ তিনি চোখে দেখতে পান না, এবং অন্ধদের সম্পর্কে আমরা এরকম প্রবাদ বচন দিই বা বলি যে একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাইতে পারে না। প্রভু যীশু খ্রিস্ট তিনিও একসময় বলেছিলেন যে অন্ধ অন্ধকে পথ দেখাইতে পারে না। যদি অন্ধ অন্ধকে পথ দেখিয়ে নিয়ে যায় বা অন্ধ অন্ধকে সাহায্য করা মানে হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যে দুইজনেই তারা সমস্যার সম্মুখীন হবে বা গর্তের মধ্যে পড়ে যাবে। উপস্থিত সুধীমণ্ডলী, অন্ধের ব্যাখ্যা আমরা অনেকভাবে দিই। আমরা কেউ বলি যে আমার চোখ থাকলে কি হবে, আসলে আমি দেখতে পাই না। অর্থাৎ আমার চোখ আছে, কিন্তু আমি যদি না কোনো বিষয়ে অভিজ্ঞ হই, তাহলে সেই বিষয়ে আমি কিছু করতে পারবো না। আমার চোখ থাকলেই এই নয় যে আমি অনেক বিষয়ে আমি জানতে পারবো, বুঝতে পারবো, বলতে পারবো। যেমন ধরুন, একজন মানুষ যদি পড়ালেখা না জানে, পড়ালেখা না শিখে, তাহলে তার সামনে যত গুরুত্বপূর্ণ এভিডেন্স আপনি রাখেন, সে পড়তে পারবে না এবং বলতেও পারবে না যে এখানে কী লেখা আছে। সেই ক্ষেত্রে এই লোকটি তিনি অন্ধ, কারণ তিনি তার সামনে একটা ডকুমেন্টস থাকলেও সেটি সে পড়তে পারে না। যেমন আমি যে বাইবেলটি আমার সামনে আছে, এই বাইবেল যদি আমি পড়তে না পারি, তাহলে এখানে কী লেখা আছে আমি দেখতে পাবো না, অতএব আমি অন্ধ। আবার অনেক লোক আছে যাদের সামনে বলবো যে বাইবেল আছে, তারা পড়ে, কিন্তু পড়লে কী হবে, সেই পড়াটা কী পড়লো সে বিষয়ে তারা বুঝতে পারে না। সেই ক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে দিতে হয় এখানে কী লেখা আছে। এই ক্ষেত্রেও কিন্তু তারা অন্ধ। তাদের চোখ থাকলেও, তারা শিক্ষিত হলেও তারা কিন্তু সেই বিষয়টি বুঝতে পারে না। আবার আরেক ধরনের অন্ধ লোক আছে যারা বিবেকের দিক দিয়ে ভালো চিন্তা করতে পারে না, কোনো বিষয় তারা মেনে নিতে পারে না। সেই ক্ষেত্রেও তারা কিন্তু অন্ধ, কারণ তাদের বিবেক অন্ধ। যাই হোক না কেন, আমি যে অংশটি পড়লাম, এই অংশটি হচ্ছে একজন অন্ধকে সুস্থ করার বিষয়। প্রভু যীশু খ্রিস্ট তিনি শিষ্যদেরকে এই অন্ধ লোকটিকে সুস্থ করার মধ্য দিয়ে তিনি অন্ধত্ব সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। তিনি সেদিন শুধু তার শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য অন্ধ লোকটিকে সুস্থ করেছেন এই জন্য না, অথবা অন্ধ লোকটি যেন চোখ দিয়ে দেখতে পায়, শুধু সেই লোকটি যেন সুস্থ হয়, এই জন্য তিনি সেই লোকটিকে সুস্থ করেননি। অথবা
এই অংশের মধ্যে যদি আপনারা এই যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায়ের শেষ পদটি পড়েন, অর্থাৎ 41 পদ পড়েন, সেই অংশের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন যিহুদিদেরকে বা যারা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করত তাদেরকে বলেছিলেন, তোমরা চোখ দিয়ে দেখতেছ, এই জন্য এখনো তোমরা অন্ধ আছো। অর্থাৎ তোমরা দেখতেছো বলে অন্ধ আছো, মানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছো না। তোমরা বলে থাকো তোমরা দেখতেছো, এই জন্য তোমরা অন্ধ আছো। উপস্থিত শ্রোতৃমণ্ডলী, এই কথাটির ব্যাখ্যা আমার আলোচনার মধ্যে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি এখন মূল বিষয়ে যাই। অন্ধ এই পৃথিবীতে অনেক আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন অন্ধদের মধ্য দিয়ে যেন গৌরব হয়, এই লোকটির মধ্য দিয়ে যেন গৌরব হয়। কিন্তু কিভাবে এই লোকটির মধ্য দিয়ে গৌরব হবে, এই লোকটির মধ্য দিয়ে গৌরব কিভাবে হবে সেটি প্রভু যীশু খ্রিস্ট বোঝানোর জন্য তিনি এই লোকটির মধ্যে তিনি কাজ করেছেন, পরাক্রম কার্য করেছেন। এবং এই কাজটি করতে গিয়ে তিনি বলেছেন, যতক্ষণ আমি এই পৃথিবীতে আছি, যতক্ষণ আমি পৃথিবীতে আছি ততক্ষণ এই পৃথিবীতে আমি আলো হিসেবে আছি, এবং এই লোকটিকে আমি এখন সুস্থ করব, এটি সুস্থ করা এটি আমার কাজ। এবং আমি যতক্ষণ পৃথিবীতে আছি ততক্ষণ আমাকে এই কাজটি করতে হবে। এবং এই কাজটি আমি কেন করব? কাজটি করব এই জন্য যে আমি কাজ করার জন্য মনোনীত, এবং এই জগতে এসেছি কাজ করার জন্য, ঈশ্বরের কাজ বলে কাজ করার জন্য। যে কাজটি করব সেটি আমার কাজ নয়, কিন্তু এটি ঈশ্বরের কাজ। অর্থাৎ এই অন্ধকে যে সুস্থ করব, সুস্থ করার কাজটি হচ্ছে ঈশ্বরের কাজ। উপস্থিত শ্রোতৃমণ্ডলী, এবং এই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এই লোকটিকে সুস্থ করেছেন এবং এই লোকটির চোখের আলো তিনি ফিরিয়ে দিয়েছেন। উপস্থিত শ্রোতৃমণ্ডলী, এখন এই লোকটিকে সুস্থ করার মধ্য দিয়ে তিনি প্রভুর গৌরব মহিমা প্রকাশ করেছেন। আজকে পৃথিবীতে অনেক মানুষ অন্ধ আছে, অনেক মানুষ চোখ থাকতেও দেখতে পায় না, অনেক মানুষের বলবো যে চোখ আছে, তাদের শিক্ষা আছে, কিন্তু তারা অনেক বিষয় বুঝতে পারে না। সেই লোকগুলি অন্ধ, তাদেরকেও কিন্তু সুস্থ করতে হবে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মনে করেন যে আমি শিক্ষিত, বুঝি, মানে আমার অনেক জ্ঞান আছে, কিন্তু বিবেকের দিক দিয়ে সেই লোকগুলি অন্ধ। প্রভু যীশু খ্রিস্ট যখন এই জগতে এসেছিলেন তখন এইরকম অনেক লোক, বিবেকহীন লোক বা শয়তান, যাদের বিবেকের দরজা, অন্তরাত্মার যে দরজা সেটি বন্ধ করে দিয়েছিল, অন্তর্দৃষ্টি সেটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি চেয়েছিলেন তাদেরকেও জয় করতে, তাদেরও অন্তরের চোখ খুলে দিতে। উপস্থিত শ্রোতৃমণ্ডলী, এই অংশের আলোকে প্রভু যীশু খ্রিস্ট একজন অন্ধকে সুস্থ করার মধ্য দিয়ে তিনি শুধু সেই অন্ধ লোকটিকে তিনি লাভ করতে চাননি, বা তিনি শুধু শিষ্যদেরকে দেখাতে চাননি যে তার সেই শক্তি আছে, বা তাদেরকে বুঝাতে চাননি, বা তাদের চোখ খুলে দিতে চাননি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি চেয়েছেন যেন সমস্ত মানুষের অন্তর্চক্ষু যেন খুলে যায়, যে ঈশ্বর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। যারা বিবেকহীন তিনি তাদেরকেও ভালোবাসে, যারা অশিক্ষিত তিনি তাদেরকেও ভালোবাসে, যারা শিক্ষিত কিন্তু কোনো বিষয় সহজে বুঝতে পারে না, পড়ার পরেও তিনি তাদেরকেও ভালোবাসেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি সকল মানুষকেই ভালোবাসেন, সকল মানুষকেই তিনি জয় করতে চান। এই জন্য আমরা কাউকে দোষারোপ করব না, কিন্তু আমরা যারা খ্রিস্টিয়ানরা আছি আমাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়া। চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে একজন মানুষকে আলোকিত মানুষে রূপান্তরিত করা। চোখ হচ্ছে আমাদের সমস্ত শরীরের প্রদীপ। সমস্ত শরীর অন্ধকারময় হয় যখন চোখ অন্ধকারময় হয়। আমরা চোখ থাকতেও যখন দেখতে পাই না, তখন আমরাও অন্ধকার হয়ে যাই। আমাদের এই দেহ অন্ধকারে রূপান্তরিত, আমাদের কাজ, আমাদের চিন্তা, আমাদের চলাফেরা সব কিছু অন্ধের মতো হয়। আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বিবেকহীনের মতো কাজ করে। আজকে এমন অনেক মানুষ আছে
যারা বাইবেল শিক্ষা দেয় ঠিক, কিন্তু নিজের জীবনে তা প্রয়োগ করে না। আজকে এমন অনেক মানুষ আছে যারা বাইবেল পড়তে পারে না, তার জীবনে কি ঘটছে সেটি বুঝতে পারে না। এই জন্য তারা ভুল পদক্ষেপ নেয়, ভুল সিদ্ধান্ত নেয়, ভুলভাবে জীবনকে পরিচালনা করে। তাদের জন্য কাজ করতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী, এবং প্রভু যীশু খ্রিস্ট এই কাজটি তিনি কিভাবে করেছিলেন সেটি বলে শেষ করব। প্রভু যীশু খ্রিস্ট সেই অন্ধকে সুস্থ করেছিলেন তিনি মুখের থুথু এবং কাদা ব্যবহার করে। উপস্থিত সুধীমণ্ডলী, প্রভু যীশু তিনি মুখ থেকে থুথু তিনি মাটিতে ফেললেন এবং সেটিতে কাদা তৈরি করলেন, এবং এই কাদা তিনি সেই অন্ধ লোকটির চোখে লেপন করে দিয়ে তাকে শিলোহ সরোবরে গিয়ে ধুয়ে ফেলতে বললেন, এবং লোকটি তিনি গেলেন এবং চোখ ধুয়ে তিনি দেখতে দেখতে ফিরে আসলেন। উপস্থিত সুধীমণ্ডলী, মুখের থুথু যা আমরা ফেলি এটি খুব সামান্য এবং সাধারণ একটি বিষয়, কারণ থুথু এমন একটি বিষয় যেটি ফেলারই যোগ্য এবং এটি ফেলেই দিতে হয়, এবং আমরা এটি ফেলে দেই এবং কখনো এটিকে গুরুত্ব দেই না, যেটি খুব মূল্যবান বিষয়, বরঞ্চ এটিকে ফেলতে পারলে আমরা সন্তুষ্ট হই। এর অর্থ হচ্ছে আমাদের জীবনে এমন অনেক বিষয় আছে যা আসলে আমাদের ফেলে দেওয়ারই যোগ্য, কিন্তু উপস্থিত সুধীমণ্ডলী, সেই বিষয়টি দিয়েও কিন্তু একজন মানুষের উপকার হতে পারে। আপনি আমি, প্রভু যীশু খ্রিস্ট এমনইভাবে তিনি খুব সামান্য একটি বিষয় দিয়ে মানুষের উপকার করলেন, একজন মানুষকে তিনি সুস্থ করলেন। আমার আপনার জীবনে এমন অনেক কিছু আছে যা খুবই সামান্য, কিন্তু সেটি একজন মানুষের জীবন বাঁচাতে পারে। বর্তমান সময়ে আমরা করোনাকালীন প্যান্ডামিক একটি সময় পার করছি, এই সময়েও কিন্তু এমন অনেক মানুষকে আমরা এভাবে উপকার করতে পারি। আমাদের সামান্য ছোট ছোট বিষয় দিয়ে তাকে সাহায্য করতে পারি। আপনাকে আমাকেই খুঁজে বের করতে হবে কি সেই সামান্য এবং ছোট বিষয় যা দিয়ে আমরা অন্যের উপকার করতে পারি। উপস্থিত সুধীমণ্ডলী, যদি এটি করতে পারি তাহলে প্রভু গৌরবান্বিত হবেন এবং এর মধ্য দিয়ে তিনি প্রশংসিত হবেন। হতে পারে সে অধম, হতে পারে সে লোকটি একেবারেই এমন অবস্থায় আছে যে তার দ্বারা প্রভু গৌরব হতে পারে না। তিনি একেবারে পাপের মধ্যে ডুবে থাকতে পারেন, কিন্তু তাকে সাহায্য করতে পারে। তিনি নোংরা অবস্থার মধ্যে থাকতে পারেন, কিন্তু তাকে আমরা সাহায্য করতে পারি। উপস্থিত সুধীমণ্ডলী, আপনি আমি আমাদের খ্রিস্টান বিশ্বাসী, আমাদেরকেও বলা হয়েছে আমরাও জগতের আলো। আমরা যখন জগতের আলো, তখন আমাদের জীবনেও এই প্রতিজ্ঞা হচ্ছে যে যতক্ষণ দিন আছে, দিনমান এই অংশের মধ্যে লেখা হয়েছে, যতক্ষণ দিনমান, দিনমান মানে সময়, 24 ঘন্টা 12 ঘন্টা, আপনার আমার জীবনের দিন বলতে সময়কে বোঝানো হয়েছে। আমরা কতটুকু সময় পৃথিবীতে বেঁচে থাকবো, 1 সেকেন্ড, 1 মিনিট, একটা পলক, চোখের পলক, হয়তো চোখের পলক আমি দিলাম, আর সেই পলক আমি ফিরিয়ে নাও আনতে পারি। আমরা যদি পরিবর্তিত হতে চাই, কোনো উপকার করতে চাই, আমরা 1 পলকে করতে পারি, আমরা 1 মিনিটে করতে পারি, বা আমরা 1 ঘন্টায় করতে পারি। কিন্তু আমরা যতটুকু সময় পৃথিবীতে থাকি যেন কাজ করি, ভালো কাজ করি। আমরা যখন আলো হিসেবে আছি তখন যেন আলো ছড়াতে থাকি। একটি লাইট জ্বালালে যেমন সে সবসময় আলো দেয়, আমাদেরকেও আলো হিসেবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা যেন সবসময় আলো দিই, কখনো যেন এই আলোকে ঢেকে না রাখি। আপনাকে আমাকে ঢেকে রাখার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়নি, কিন্তু পাঠানো হয়েছে যেন অন্যের জীবনকে আলোকিত করে। উপস্থিত সুধীমণ্ডলী, আপনি আমি প্রত্যেকজন এক একটি গুরুত্বপূর্ণ আলোর আধার, আলোর লাইট। এই জন্য আপনাকে আমাকেই এই কাজ করতে, অন্য কেউ করবে না। এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। আপনি আমি খ্রিস্টান বলে পরিচয় দিই নিজেদেরকে, কিন্তু কতটুকু সময় আমরা এই আলো ব্যয় করার জন্য আমরা ব্যয় করেছি, আমরা অন্যকে আলোকিত করেছি, একটি আলো থেকে আরেকটি আলোর সৃষ্টি করেছি। কতবার আমরা মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করেছি, কতবার হিন্দু ভাইদের জন্য প্রার্থনা করেছি, কতবার শিখ ভাইদের জন্য প্রার্থনা করেছি, কতবার যারা অবহেলিত লাঞ্ছিত তাদের জন্য প্রার্থনা করেছি, কতবার যারা সন্ত্রাসী তাদের জন্য প্রার্থনা করেছি যেন তারা মন পরিবর্তন করে।